আজকে সকালে আপনারা দেখেছেন যে ঝাপায়ে ঢিপি বলে যা বস্তু, সেখানে প্রগতি ময়দান থানা পড়ে, ওখানে ওসি হলে মিস্টার বিনোদ সিং, ওনাকে সকাল থেকে 3 বার করে বলা হলো যে এই এলাকাতে ঝামেলা ঘটাতে পারে তৃণমূল, কিন্তু তারা কোনো মেসেজ নাই। তারা এইটুকু করেনি যে সিআরপিএফকে ওখানে রাখবে, সেটাও করেনি। এটা যখন আমাদেরকে ঘিরে নিয়েছে, মহিলাদের উপরে অ্যাটাক চালু করে দিয়েছে, লাঠি ডান্ডা লোহার রড সব দিয়ে, তখন আমরা থানায় বলে সেখানে সিআরপিএফ ঢোকান। তাতেও পুলিশ কোনো হিসাবে ওই ক্রাউডকে, মবকে কন্ট্রোল করতে পারেনি। সেটা একটা আনরুলি মব, যে কোনো অপ্রিয় ঘটনা সেখানে ঘটতে পারত, কিন্তু পুলিশের কোনো অ্যাকশন ছিল না। পুলিশ সিআরপিএফকে এটুকু বলেনি যে আপনারা একটু লাঠির প্রয়োগ করুন, বা তারাও নিজে প্রয়োগ করেনি। পুলিশ মার খেয়েছে, এক দুটো মহিলারা তারা মার খেয়েছে, মহিলা পুলিশ। বারবার প্রগতি ময়দানকে বলার পরে যে এই কয়েকটি গুন্ডা সেখানে ঝামেলা করে, নামগুলো আমি দিয়ে দিয়েছিলি, দীপক হালদার, হাসু বাসু, এইসব। তারপরেও এরা কোনো অ্যাকশন নিচ্ছে না। তাদের এত ক্রিমিনাল রেকর্ড আছে, মার্ডার কেস আছে, রেপ কেস আছে, এই ধরনের ঘটনা ঘটছে, কোনো অ্যাকশন নেই। সমস্ত আমাদের ব্যানার পোস্টার সব ছিঁড়ে দিল, ওখানে কোনো অ্যাকশন নেই। তপসিয়াতে রহমত বলে একটা গুন্ডা আছে, ডেলি তৃণমূলের যে প্রার্থী আছে সেই গুন্ডার সঙ্গে ঘুরছে। তার ব্যাকগ্রাউন্ড দেখুন, রেপের কেস আছে, মার্ডারের কেস আছে, তৃণমূল তাদের নিয়ে ঘুরছে। তো এই ধরনের লোক যদি সোসাইটিতে এই হিসাবে ঘুরে, তাহলে মানুষ কি ভোট দেবার সাহস পাবে? মোটেই না। এটা এরা বেছে বেছে যে হিন্দু এলাকা আছে সেখানে করছে, যাতে হিন্দু ভয় পেয়ে যায় আর তারা বেরোয় না। আজকে এখানে আসার সবথেকে প্রথম একটা কারণ হলো, আমি সি অফিসে জানিয়েছি, এন্টালিতে 15টা নমিনেশন হয়েছে, 15 জন ভোটে দাঁড়িয়েছে। এবার এগুলো সমস্ত ডামি ক্যান্ডিডেট ম্যাক্সিমাম তৃণমূল দিয়েছে, যাতে ভোটের দিন ওই ঘরে এরা 15খানা 14খানা গুন্ডা ঢুকিয়ে দিতে পারে। এই গুন্ডাগুলোকে যদি ঢুকিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষ যখন ভোট দিতে আসবে, সে তো এমনি ভয় পেয়ে যাবে, তারা কি করে ভোট দিতে পারে। আর একটা ক্লাসরুম আপনারা দেখেছেন, 60 স্কোয়ার ফিট থেকে 70 স্কোয়ার ফিটের ভিতরে ভোট হয়। সেখানে যদি 15 জন ক্যান্ডিডেটদের 15 জন এজেন্ট, 3 জন ইলেকশন কমিশনে ধরে নিন, 18, যদি এত লোক একটা ভোট কেন্দ্রে থাকে, কি করে সুস্থভাবে ভোট হবে?